যদি এমন কেউ থাকো প্রথম ক্লাসটা দেখোনি, অবশ্যই আগে দেখে নেবে, তারপরে এই ক্লাসটা শুরু করবে। চলো আমরা পরের কোশ্চেনে যাই। তাহলে কি দিয়েছে? একটা সেট এ সেট একটা দিয়েছে যেখানে 1 2 3 4 আছে, ঠিক আছে। এবার তোমাকে বলছে এখানে যে রিলেশন আর দেওয়া আছে সেই রিলেশনটা কেমন দেওয়া আছে, 1 3 4 2 এরকমভাবে দেওয়া আছে মেম্বারগুলো। আর সম্বন্ধটা কী হবে জানতে চাইছে। তাহলে কি বলেছি, সসম চেক করতে গেলে আমাকে কি করতে হবে, এই সেটে যতগুলো মেম্বার আছে তারা প্রত্যেকে নিজের সাথে নিজের রিলেশন আছে কিনা। তার মানে 1 1 2 2, দেখো এখানে নেই, তার মানে সসম হবে না। তাহলে সসম কেস ক্যান্সেল, রিফ্লেক্সিভ হলো না। এবার হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক। প্রতিসম বা সিমেট্রিক হতে গেলে কি হতে হয়, এখানে যত মেম্বার থাকে তাদেরকে উল্টে দেবো, উল্টে দিয়ে দেখবো এখানে হবে। উল্টে দিলে যেটা হয় তাকে ইনভার্স বলা হয়, আর ইনভার্স। তো দেখো তো 1 3 উল্টালে 3 1 হচ্ছে, আচ্ছা 4 2 উল্টালে 2 4 হচ্ছে, আচ্ছা 2 4 উল্টালে এটা হয়ে গেল, 2 3 উল্টালে দেখো 3 2 3 2 কিন্তু এখানে নেই, তার মানে প্রতিসম হবে না, প্রতিসম হবে না। আর অপশানে দিয়ে আছে প্রতিসম নয়, মানে কথাটা ঠিক, এটাই হচ্ছে তোমার রাইট অ্যান্সার। অপশানে দিয়েছে প্রতিসম নয়, হ্যাঁ ঠিক তো, এটা তো প্রতিসম নয়, কারণ 2 3 উল্টো যেটা হয় 3 2 সেটা এখানে নেই, তাই তোমার আনসার হয়ে গেল অপশান সি। বাকিগুলো চেক করতে চাইলে করতে পারো, যেমন সংক্রমণ চেক করতে গেলে কি করব, সংক্রমণ কি করে চেক করব দেখে দিচ্ছি। দেখো 1 3 3-এ শেষ হয়েছে, 3 দিয়ে শুরু, দেখো এটা, তাহলে 1 3 আছে, 3 1 আছে, 1 1 আছে কি নেই, তার মানে সংক্রমণও হবে না। সসম প্রতিসম সংক্রমণ তিনটে একসাথে হলে সমতুল্যতা হয়, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, একমাত্র প্রতিসম নয় হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ, তার মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোশ্চেন কি দিয়েছে ভালো করে লক্ষ্য করো। আচ্ছা চিত্রণের উপর এখন আলোচনা করব না, এটা চিত্রণের কোশ্চেন, আমরা আপাতত সম্বন্ধের কোশ্চেনগুলো আলোচনা করব, সম্বন্ধ থেকে কোশ্চেনগুলো আলোচনা করব, তারপর চিত্রণে যাব। কি বলেছে দেখো, এ একটা সেট দিয়েছে, এখানে বলছে আর এই রূপে যে আর সমান আর ইনভার্স, তাহলে আর কোনটা হবে, এক্ষুনি আলোচনা করলাম যে যদি আর রিলেশনটা তার ইনভার্সের সাথে সমান হয়ে যায় তখনই প্রতিসম বলে। কেন প্রতিসম কি করছি, আর যে মেম্বারগুলো থাকছে তাদেরকে উল্টে দিচ্ছি, মানে ইনভার্স করছি। তো এই কারণে আর আর ইনভার্স সমান হওয়াটা মানে এই সম্বন্ধটাকে কি বলে, প্রতিসম সম্বন্ধ। এক কথায় হয়ে গেল। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেনে বলছে আর একটা দেয়া আছে, এখানে একটা জিনিস মিসিং আছে, কমপক্ষে কতগুলো ক্রমযুগল যুক্ত করলে সম্বন্ধটি সংক্রমণ হবে, সংক্রমণ হবে, এই কথাটা মিসিং আছে। আচ্ছা কি বলছে দেখো, বলছে আর দিয়েছে 1 2 1 1 2 3 হলে, আর এর আরটা এইভাবে দেয়া আছে, এই সেটে আছে 1 2 3 4, সেটের উপর একটা সম্বন্ধ, তাহলে বলছে আরে কমপক্ষে কতগুলো ক্রমযুগল যুক্ত করলে সম্বন্ধটা সংক্রমণ হবে। মানে একটা সম্বন্ধটা সংক্রমণ হওয়া মানে সসম প্রতিসমর কথা বলেনি, সংক্রমণ হবে। সংক্রমণ হবে মিনস কি বললাম, এ বি আর এ আছে, বি সি আর এ আছে, এখান থেকে তুমি যদি এ সি আর এ নেই দেখাতে পারো, এটা যদি তুমি দেখাতে পারো তাহলে সংক্রমণ হবে না। এ বি আর এ আছে, বি সি আর এ আছে, কিন্তু এ সি আর এ নেই, এটা যদি তুমি দেখাতে পারো তাহলে তুমি বলবে সংক্রমণ হবে না। এটা বাদ দিয়ে আর বাকি সব ক্ষেত্রে সংক্রমণ হবে। তার মানে কি করব, 1 2 আছে, 2 2 3 আছে, 1 2 আছে, 2 3 আছে, কিন্তু 1 3 কি আছে, 1 3 নেই। তাহলে 1 3 আমি যদি নিয়ে আসি এখানে, এখানে জয়েন করিয়ে দিই, তাহলে কিন্তু 1 2 2 3 1 3 হয়ে যাবে তখন। তাহলে এটাকে আমি নিয়ে আসবো সংক্রমণ করার জন্য, ঠিক আছে। 1 2, কারণ কোশ্চেনে বলা আছে যে সম্বন্ধটা সংক্রমণ হতে গেলে তুমি কটা ক্রমযুগল এখানে জয়েন করাবে, তাহলে কটা ক্রমযুগল লাগবে সেটা দরকার। আমি দেখলাম 1 2 আছে, 2 3 আছে, তাহলে 1 3 যদি নিয়ে আসতে পারি তাহলে হয়ে যাবে, একটা কেস গেল, এটা চেক হয়ে গেল। এবার 1 1 দিয়ে চেক, দেখো 1 1 দিয়ে চেক করার দরকার নেই, 1 1 মানে 1 1 2 2 3 3 4 4 এগুলো যদি থাকে ওগুলো চেক করার দরকারই নেই। কেন দরকার নেই, কারণ দেখো 1 1 এর সাথে যখন এটা নেবে অটোমেটিক হয়ে যাবে, 1 1 চেক করার দরকারই নেই। এবার আসো 2 3, 2 3 আছে, 3 দিয়ে কি শুরু আছে কেউ নেই, তার মানে এটাও চেক করার দরকার নেই। এ বি আছে, বি সি আছে, খুব ভালো করে এই জায়গাটা বুঝবে, অনেকে গুলিয়ে ফেলে এই জায়গাটা। এ বি আছে কিন্তু দেখা গেল বি সি নেই, তাহলে তুমি চেক করবে না, ওটা রেখে দেবে, ছেড়ে দেবে, ওই নাম্বার নিয়ে কোনো ভাববে না, ওই মেম্বারটা নিয়ে ভাববে না। যখন দেখবে এ বি আছে,
বিসি আছে কিন্তু এসি থাকছে না, তখনই বলবে যে এটা সংক্রমণ হবে না। তাহলে আমি দেখলাম যে সংক্রমণ হতে গেলে শুধু এইটাকে যোগ করলেই আমি সংক্রমণ পেয়ে যাব। অতএব একটি যদি আমি ক্রমযুগল এখানে জয়েন করাই তাহলে কিন্তু সম্বন্ধটা সংক্রমণ হয়ে যাবে। ওকে, চলো পরের কোশ্চেন কি বলছে। আর দিয়েছে দেখো এ বিবি সিসি, এ দিয়েছে এ বি সি ডি, সেটার উপর একটা সম্বন্ধ, তাহলে আর সম্বন্ধটা কি হবে? সসম প্রতিসম সংক্রমণ সমতুল্যটা। দেখো একের বেশিও আনসার হতে পারে কিনা। প্রথমত দেখো, যেহেতু এখানে এ বি সি ডি চারটে আছে, তাহলে এখানে এ বি বি সি সি ডি ডি যদি থাকতো তবে সসম বলতাম, তার মানে এটা কিন্তু সসম হবে না, ডিডি মিসিং আছে। এবার প্রতিসম হবে কিনা? প্রতিসম 100% হবে। কেন? এগুলো উল্টে দিলে ওখানে আছে, তাহলে প্রতিসম হবেই। আচ্ছা, সংক্রমণ হবে কিনা? সংক্রমণও হবে, সংক্রমণও এটা 100% হবে। কেন? কারণ এ আছে, তুমি বলবে যে স্যার ওই রকম ব্যাপার তো হচ্ছে না যে এ বি আর এ আছে। আমি তোমাকে কি কথা বলেছিলাম? এ বি আর এ আছে, বি সি আর এ আছে, কিন্তু তুমি দেখালে যে এ সি আর এ নেই, তখনই একমাত্র তুমি বলবে সংক্রমণ হবে না। কিন্তু তুমি যদি এটা পাও, এটা যদি নাই পাও, তো তুমি এই জিনিস আমাকে কি করে দেখাবে? সেক্ষেত্রে কিন্তু সংক্রমণ হবে, সেটা নিয়ে কোনো ডাউট থাকবে না। তখন ভাবা হয় কিভাবে? ভাবা হয় এইভাবে যে এ আর এ আছে, এ আর এ আছে, একই মেম্বারকে দুবার লিখে নিলাম, দিয়ে হিসাব দেখালাম যে এ আর এ আছে, এইভাবে ভাবা হয়। তাই বলা হয় যে এ বি আর এ আছে, বি সি আর এ আছে, সেখান থেকে তুমি যদি বলো এ সি আর এ নেই, তবে বলবে সংক্রমণ হবে না। না হলে আর বাকি যত কেস আছে সব কেসে সংক্রমণ হবে। এটা খুব ভালো করে মাথায় ঢুকে নাও। তাহলে এটা প্রতিসম সংক্রমণ দুটো হবে। একের বেশি অপশন থাকতে পারে, মানে যদিও 12-এর পরীক্ষা থাকবে না, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে এরকম কোশ্চেন হয় যে আনসার একের বেশি হতে পারে। ঠিক আছে, আচ্ছা চলো পরে কোশ্চেন কি বলছে। আর দেওয়া আছে 1 3 4 2 2 4 এরকম দেওয়া আছে, দিয়ে বলছে এ সেটটাতে 1 2 3 4 আছে, বলো তো আর সম্বন্ধটা কি হবে? তাহলে কি করব? প্রথমে সসম চেক করতে গেলে হচ্ছে না, কারণ 1 1 2 2 3 3 এদেরকে খুঁজে পাচ্ছি না, বাদ দাও। প্রতিসম হবে কিনা বলো? দেখো 1 3, 1 3কে উল্টালে 3 1 আছে, 4 2 উল্টালে 2 4, 2 3, 2 3-এর উল্টো 3 2 নেই। এ তো মনে হয় আগেই পড়েছিল, এটা প্রতিসম নয় আনসার হবে। এই কোশ্চেনটা আগেও ছিল, ঠিক আছে, এটা আগেও পরীক্ষা ছিল, তো এখানেও আছে, তো এটা প্রতিসম নয়, এটা আগে করেছি, ছেড়ে দিলাম। পরে কোশ্চেন এটাও দেখো আগে করা, শুধুমাত্র সসম আর সংক্রমণ করেছিলাম, ঠিক আছে, এটাও আগে করা। বেশ, এই কোশ্চেনটাতে যাই, কি বলছে ভালো করে দেখো। বাস্তব সংখ্যার সেট আর, আর আরটাকে যখন বাস্তব সংখ্যা লেখো না, এখানে ডবল দাগ দেবে। বাস্তব সংখ্যার সেট আর এ রো সম্বন্ধ, রো এটাকে বলা হয় রো, রো সম্বন্ধটি নিম্নলিখিত রূপে সংজ্ঞাত। কিভাবে দেওয়া আছে বলছে, এক্স কমা ওয়াই such that mod of x minus y less than equal to 1, mod of x minus y less than equal to 1। তাহলে রো সম্বন্ধটা কেমন হবে? তাহলে সসম হতে গেলে x রো x হোল্ড করতে হবে, কথাটার মানে x কমা x রোতে থাকতে হবে। আর এটা কখন রোতে থাকবে? যদি mod of x minus x less than equal to 1 হয়। ডেফিনেটলি mod of x minus x এই মানটা 0, 0 তো less than equal to 1, কথাটা ঠিক, তার মানে সসম হবে। এবার এখানে বলছে শুধুমাত্র সসম কিনা, সসম তো হচ্ছে, কিন্তু শুধুমাত্র সসম কি সেটা চেক করার জন্য আমাকে প্রতিসমটাও চেক করতে হবে। প্রতিসম করার নিয়ম কি? mod of x minus y less than equal to 1 উল্টে দেব, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে x minus y এর mod less than equal to 1 আছে। দেখো মাইনাস কমন নিলে মাইনাস অফ 1 আর মাইনাস কমন নিয়ে নিলে এটা মাইনাস এক্স হয়ে যাবে, এটা প্লাস ওয়াই হয়ে যাবে, তার মানে ওয়াই মাইনাস এক্স এরকম দাঁড়িয়ে যাচ্ছে। এটা লেস দেন ইকুয়াল টু 1, এটা তো 1, তার মানে আমি দেখতে পাচ্ছি মড অফ ওয়াই মাইনাস এক্সও লেস দেন ইকুয়াল টু 1 হচ্ছে। তার মানে এক্স ওয়াই যদি রোতে থাকে তাহলে দেখতে পাচ্ছি ওয়াই এক্সও রোতে আছে, ডেফিনেটলি এটা প্রতিসম হবে। তাহলে সসময় এবং প্রতিসম দুটো হচ্ছে, অপশন অনুসারে বাকি আর কিছু দেখার দরকার নেই, তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, সংক্রমণ আর চেক করার দরকার নেই। হ্যাঁ, যদিও মোর দেন ওয়ান আনসারের ব্যাপার থাকে তাহলে কিন্তু আমার এটার সাথে সাথে বাকিও চেক করতে হবে। শুধুমাত্র সসম বলতে পারবো না, এটা ভুল। তার কারণ কোশ্চেনে বলা আছে
যে এটা শুধুমাত্র সসম, কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রতিসম হচ্ছে। এবার আমি সংক্রমণটাও চেক করে নিই। এটা তো হচ্ছে, সংক্রমণটা চেক করে নিই। সংক্রমণ হতে গেলে কি করব, এক্স কমা ওয়াই রোতে আছে, ওয়াই জেড কমা জেড রোতে আছে, সেখান থেকে আমি দেখব এক্স কমা জেড রোতে আছে, এটা দেখাবো, তাই তো? তাহলে কি করে দেখাবো? এটা হওয়া মানে কি হচ্ছে, মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 1। এটা হওয়া মানে বোঝায় মড অফ ওয়াই মাইনাস জেড লেস দেন ইকুয়াল টু 1। এখন আমাকে দেখাতে হবে মড অফ এক্স মাইনাস জেড কী হয়। মড অফ এক্স মাইনাস জেডকে লিখে নাও, মড অফ এক্স, একটা ওয়াই যোগ করে একটা ওয়াই বাদ দাও, তাহলে এখান থেকে একটা ফর্মুলা লিখে রাখতে পারো, মড অফ এ মাইনাস বি লেস দেন ইকুয়াল টু মড এ প্লাস মড বি হয়। এটা লিখে রাখো, কেন হয় ডিটেলস ক্লাসে আলোচনা করে দেবো। আচ্ছা, এখান থেকে লেস দেন ইকুয়াল লিখে নাও মড অফ এক্স মাইনাস ওয়াই প্লাস মড অফ ওয়াই মাইনাস জেড। এখান থেকে যেটা পাচ্ছ লেস দেন ইকুয়াল টু 2 পাচ্ছ। দেখো বাবা, যারা এই রেজাল্টটা বলছে লেস দেন ইকুয়াল টু 2, 2-এর থেকে ছোট মানে যে সে 1-এর থেকে ছোট, কিংবা 2-এর থেকে ছোট কিংবা সমান মানে যে সে 1-এর থেকে ছোট কিংবা সমান, এই কথাটাই ভুল, তাই না? 2-এর থেকে আমাদের টার্গেট হচ্ছে এটা হতে হবে, মড অফ এক্স মাইনাস জেড লেস দেন ইকুয়াল টু 1 হবে। দেখা গেল এই ক্যালকুলেশনটা তোমার 3/2 হয়েছে। তাহলে তো এই নিয়মটা মানছে, এটা মানছে, কিন্তু এটা মানছে না, তার জন্য এটা কিন্তু সংক্রমণ হবে না। তাহলে এটার আনসার হবে সসম এবং প্রতিসম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, পরের ক্লাসে আবার আমরা নেক্সট এমসিকিউ করব। চলো, ভালো থেকো। হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে স্যার ক্লাস ভালো লাগছে, তাহলে আরও ভিডিও তোমরা পেতে থাকবে। ওকে, চলো, টাটা।